হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা চলে এসেছি এখন ঠাকুরগঞ্জ। তো দেখা যাক আমাদের মাল কোথায় খালি হচ্ছে। আমাদের বললো কি কাঁটা বললো, হাসিব কাঁটাতে খালি হবে হয়তো বাহাদুরগঞ্জ। তো দেখা যাক কতক্ষণ লাগছে। এখন তো ঠাকুরগঞ্জে আছি, তো আজকে খালি হয়ে গেলে সবচেয়ে ভালো, আর না হলে তো কিছু করার নেই, ঘুমিয়ে থাকতে হবে ভাটাতে। আর এগুলো তো বাজারতে আমাদের গাড়ি কাঁটা ফাটা হয়ে গেল, মাল ঠিক আছে এই কাঁটাতে। এই দেখতে পাচ্ছ কাঁটাতে ছিলাম, এখন বেরাচ্ছি এখান থেকে। দেখা যাক কোথায় যাচ্ছে। বললো কিষানগঞ্জের রাস্তাতে যেতে হবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কোন ভাটাতে যাচ্ছি খালি করতে। আজকে তো পুরো রাত জেগে আছি, সারা রাত এখনো ঘুমাইনি আমরা। এখন বাজছে 12টা, দুপুর 12টা, খাওয়া দাওয়া হয়নি, এখনো না খেয়ে আছি সকাল থেকে, বুঝতে পারছেন। ফাটা হয়ে গেল আমাদের, মাল ঠিক আছে আজকে। এর আগে টিপে যে কমেছিল, তো আজকে মাল কাটা ফাটা করে দাঁড়িয়ে আছি। লেবার আসেনি এখনো, লেবার আসলে ফের এখান থেকে বেরাবো। তো দেখা যাক, কিষানগঞ্জের রাস্তাতেই তো যাবে বললো, কোন ভাটাতে এখন বলেনি। তো ওই রাস্তাতেই যাবে হয়তো 3-4 কিলোমিটার, বাহাদুরগঞ্জ থেকে বাম দিকে ঢুকবে কিষানগঞ্জের রাস্তায়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি, লেবার আসুক, কোন জায়গায় যাচ্ছি দেখাচ্ছি। এটা হচ্ছে বাহাদুরগঞ্জ স্ট্যান্ড। এইদিকে চলে গেল আপনার ডান দিকে বাহাদুরগঞ্জ টাউন, আর সোজা চলে গেল আরারিয়া পূর্ণিয়া, বাম দিকে চলে গেল কিষানগঞ্জ। তো আমরা বাম সাইডে যাব কিষানগঞ্জের রুটে। দেখেন কত ভিড়, দেখেন দেখেন এরকম করছে, সাপ খেলা দেখাতে আসছে রাস্তায়, সাপ খেলা দেখাচ্ছে। এই দেখতে পাচ্ছেন গাইস, লোকাল রোডে ঢুকলাম। এখানে আবার আর এই যে গাইস আমরা চাচা ভাতিজা সারা রাত জেগে আছি দুজন মিলেই। সেই সন্ধ্যাতে গাড়ি ছেড়েছি, সারা রাত গাড়ি চালিয়ে এখনো 12টা বাজছে, এখনো রানিং এ আছে আগে। তো গাইস আমরা লোকাল রোডে ঢোকার পরে লেবার সামনে দাঁড়িয়ে ছিল, এই তো এখানে বসে আছে, লেবার উঠালাম। আর এখানে আমার কাকা বাবু গাড়ি চালাচ্ছে সামনে। দেখেন এক তো লোকাল রাস্তা, আর কিভাবে এইরকম করে গাড়ি রেখেছে। অ্যাক্সিডেন্ট গুলো এমনি হয় না। এখন যাচ্ছি আমরা খালি করতে, আপনারা দেখতেই পাচ্ছেন। লেবার আসার পর, লেবার রাস্তার পাশেই দাঁড়িয়েছিল, আমরা 4 লাইন থেকে ভিতরে ঢুকলাম। তারপরে কাকা বাবু, এই লোকাল রাস্তাতে এরকম গ্যাঞ্জামের ভেতরে গাড়ি চালাতে আপনাকে কেমন লাগছে বলেন? কেমন লাগবে? ভালোই লাগছে। দেখেন রাস্তায় এক তো লোকাল রাস্তা, সব গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে। তো ফাইনালি বন্ধুরা আমরা ভাটাতে পৌঁছে গেছি। ভাটাতে এসে সিল খুলতে হচ্ছে, মানে সিল মেরেছিল ওখানে, তো সিলগুলো খুলে দিচ্ছি। তো সিলগুলো গুনছে, মানে 12টার মতো সিল মেরেছিল ওখানে, আমি যেখানে লোড করেছিলাম জয়গোপাতে। তো সিলগুলো খুলে দিচ্ছি, তো সিলগুলো নিয়ে যাবে, দিয়ে ফের অফিসে মিলাবে নাম্বার ঠিক আছে কিনা। তো বন্ধুরা আমাদের গাড়ি খালি হয়ে গেছে অলরেডি, খালি টালি করে দাঁড়িয়ে আছি ভাড়া নেওয়ার জন্য। মানে 1 ঘন্টা হয়ে গেল খালি হওয়া, কিন্তু এখন পর্যন্ত ভাড়া দেয়নি। ওখানে গেলাম হিসাব করার জন্য। স্টিল ভাটা এটা, মানে বাহাদুরগঞ্জ থেকে এসে 3-4 কিলোমিটার এসে ভাটাটা পড়বে ডান দিকে বাহাদুরগঞ্জ থেকে আসতে, আর কিষানগঞ্জের দিক থেকে আসতে বাম দিকে। তো এই ভাড়া মানে আমার 65,300 টাকা হচ্ছে ভাড়া। তো 500 টাকা গদি খরচা কাটছে, বুঝলেন? 500 টাকার যুগ আছে। হ্যাঁ, তুমি 200-300 টাকা লাও হাসি খুশি। তো ড্রাইভারের কাছে এত কিসের লুটমার? ওরই মাল নিয়ে এসছি আমি, ওরই সব কিছু, তাও তুই এত লুটবি? মানে তোরই মাল, গদি খরচা আমি কিসের দেবো বল? তো এই নিয়ে আমাদের সাথে ঝামেলা হয়ে গেল এখানে, অনেক ঝামেলা। এটা হচ্ছে ভাড়া। তো বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে, ভাটা থেকে। টাকা পয়সা আমাদের দিয়ে দিল। তো এখন আছি আমরা, এই তো দেখতে পাচ্ছ কিষানগঞ্জের রাস্তাতে যাচ্ছি এখন বর্তমানে। তো দেখা যাক কোথায় যাচ্ছি লোডিং এর জন্য। মানে মালিক বললো আসো অব্দি, কিষানগঞ্জ অব্দি ডাকলো আমাদেরকে। তো আমি বললাম না, দলকলার দিকে অব্দি আসি। তো বললো ঠিক আছে তাহলে দলকলা অব্দি আসো। তো দেখতে পাচ্ছ চারো সাইডে ভুট্টা লাগা আছে।